আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে নতুন একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, খুলবেন, সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আপনারা যদি অলরেডি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, সেই টিকটক অ্যাকাউন্টটি পুনরায় আবার কিভাবে লগ ইন করবেন সেই প্রসেসটিও আজকের ভিডিওতে দেখিয়ে দেব। অতএব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমে চলে যাবেন আপনারা টিকটক অ্যাকাউন্টে, মানে আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোন থেকে ওপেন করবেন। যদি আপনাদের অলরেডি কোনো টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, জাস্ট সেই অ্যাকাউন্টের নেমের উপরে ক্লিক করে দিবেন। মানে আগে থেকে যদি কোনো টিকটক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, সেই টিকটক অ্যাকাউন্টের নেমের উপরে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুক নামে একটি অপশন শো করছে। জাস্ট আপনারা নতুন একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ ফেসবুক অপশনে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক অপশনে ক্লিক করে দিবেন। তো মূলত আমি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে নতুন একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো মূলত আমি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই কন্টিনিউ উইথ ফেসবুক অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনারাও জাস্ট এখানে ক্লিক করে দেবেন, দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ, তারপরে আপনাদের অ্যাকাউন্টের নেমটি শো করবে। জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো মূলত এখানে আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটি দিতে হবে। আমি এখানে আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন শো করেছে, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে নেমটি দেওয়া রয়েছে সেই নেমটি অটোমেটিক শো করবে, অথবা আপনারা এখানে ক্লিক করে দিয়ে নেমটি চেঞ্জ করে নেবেন। তো মূলত আমি এই নেমটি রেখে দিচ্ছি। জাস্ট এখানে আপনারা আপনাদের নেমটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন শো করছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন। টিকটক আইডি খুলছো? তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং আপনাদের একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিলে, নিচেই প্রোফাইল অপশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্টে যেই প্রোফাইল পিকচারটি অ্যাড করা রয়েছে সেই প্রোফাইল পিকচারটি অটোমেটিক টিকটক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে। জাস্ট আপনারা এখান থেকে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারবেন, আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন এবং যে কোনো সময় আপনাদের টিকটক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে 3 লাইনে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি জাস্ট সেটিংসে ক্লিক করে দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে প্রাইভেসি অপশন কাস্টমাইজ করতে পারবেন, সিকিউরিটি অ্যান্ড পারমিশনস অপশন কাস্টমাইজ করতে পারবেন। তো মূলত এখান থেকে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি প্রাইভেসি অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টস, মেনশনস, ডাইরেক্ট মেসেজেস, স্টোরি, ডুয়েট, স্টিকার্স, ডাউনলোডস, এই অপশানগুলো আমি কাস্টমাইজ করতে পারবো। এবং যদি এখান থেকে ব্যাক করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিয়ে আমি আমার টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে নিতে পারবো। বর্তমানে আমার টিকটক অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে। জাস্ট এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে আমি আমার টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে নিতে পারবো। মূলত এই ছিল ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, খুলতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।